সৌদি আরবে কনস্ট্রাকশন ওয়ার্কার ভিসা দিয়ে সৌদি আরবে এসে ইলেকট্রিশিয়ানের কাজ বা অন্যান্য আদার কাজ করা যাবে কি না, বা এক পেশার ভিসা নিয়ে অন্য পেশায় কাজ করা যাবে কি না, এই বিষয়গুলো নিয়ে ইদানিং অনেকেই প্রশ্ন করেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা। সৌদি আরবে কয়েকটা পেশার ভিসা আছে, যেমন প্রফেশনাল যে ভিসাগুলো বা প্রফেশনাল পেশার যেই ভিসাগুলো আছে সেগুলোর মধ্যে হলো পাইপ ফিল্টার, ওয়েল্ডার, মেশন, তারপরে আপনার ইলেকট্রিশিয়ান। এই ধরনের ভিসাগুলো হলো প্রফেশনাল ক্যাটাগরির পেশা। তো এই ভিসাগুলো দিয়ে সৌদি আরবে আসতে গেলে আপনাকে অবশ্যই বর্তমান সিচুয়েশন অনুযায়ী বা বর্তমান সিস্টেম অনুযায়ী আপনাকে অবশ্যই ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে সৌদি আরবে আসতে হবে। এখন কথা হলো যে আপনি সৌদি আরবে এসে ইলেকট্রিশিয়ানের কাজ করবেন, কিন্তু আপনার ভিসাটা হচ্ছে কনস্ট্রাকশনের কিংবা ওয়েল্ডার অথবা মেকানিক্যাল অন্য কোনো কাজের ভিসা। তো আপনি যে কোনো একটা বিষয়ে ধরে নিতে পারেন, মনে করেন আপনি সৌদি আরবে এসে কোম্পানির সাথে কথা হচ্ছে যে আপনি এই মেকানিক্যাল কাজ করবেন, কিন্তু আপনার ভিসার পেশাটা হলো লোড আনলোড কিংবা ইলেকট্রিশিয়ান অথবা মেশন কিংবা আপনার ওয়েল্ডার, যে কোনো একটা পেশা হতে পারে। তো এক পেশার ভিসা দিয়ে আপনি সৌদি আরবে এসে কাজ করতে পারবেন কি না? অবশ্যই পারবেন, যদি কোম্পানি আপনাকে দিয়ে সেই কাজটা করায়। তবে এখানে আপনার লোড আনলোড যে ভিসাটা, সেই ভিসাটা দিয়েই আপনার মূলত আপনি যেই কোনো কাজ সৌদি আরবে এসে কোম্পানির বা মালিকের আন্ডারে থেকে কাজ করতে পারবেন। আর যদি কোম্পানি আপনাকে কনস্ট্রাকশন ক্যাটাগরির ভিসা দিয়ে আপনাকে সৌদি আরবে এনে ইলেকট্রিশিয়ানের কাজ করাতে চায়, সেটাও সে পারবে। তবে সেখানে একটা রিস্ক থাকে। মনে করেন আপনি, রিস্ক তেমন একটা থাকে না, কোম্পানির কাজ করলে কোনো রিস্ক নাই, কারণ আপনি কোম্পানির কাজ করতেছেন, আপনার পেশা যেটাই হোক না কেন। কারণ এগুলা কোনো মানে ব্যবসা প্রতিষ্ঠানের কাজ না, এগুলো আপনার বাইরের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বা বিল্ডিং লাইনের কাজ। তো সেখানে আপনি যে কোনো কাজই করতে পারেন কোম্পানির আন্ডারে থেকে। আপনার ভিসাটা যদি লোড আনলোড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটু বেশি ভালো হয়, কারণ লোড আনলোড ক্যাটাগরির ভিসার লোকেরা সৌদি আরবে এসে কফিলের আন্ডারে থেকে যে কোনো কাজ করতে পারে। ইভেন বাইরে গিয়েও কফিলের ফায়দা দিয়া আপনার বাইরে গিয়েও এসব ধরনের কাজ করতে পারে, যে কোনো কাজ করতে পারে। আপনার যেটা জানা আছে সেটাই করতে পারবেন, সেখানে তেমন একটা সমস্যা হয় না। তো আমাকে কয়েকটা ভাই জিজ্ঞাসা করছিলেন যে ভাই আমার ভিসা কনস্ট্রাকশনের, তবে আমি ইন্টারভিউ দিছি ইলেকট্রিশিয়ানের এবং সেখানে উত্তীর্ণ হয়েছি, কোম্পানি আমাকে দিয়ে ইলেকট্রিশিয়ানের কাজ করাবে, কিন্তু আমার ভিসার লেখা আছে কনস্ট্রাকশন ওয়ার্কার। তো কনস্ট্রাকশন ওয়ার্কার যেই পেশাটা, এই পেশায় গিয়ে আমি সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারবো কি না? আমি আবার বলি, আপনি করতে পারবেন। কোম্পানি আপনাকে দিয়ে কাজ করালে আপনি করতে পারবেন, কারণ সৌদি আরবে একটা নতুন বিল্ডিংয়ের কাজ কনস্ট্রাকশনের ক্যাটাগরিতেই থাকে। তো ইলেকট্রিশিয়ানের লোকেরাও কাজ করে, প্লাম্বার লোকেরাও কাজ করে, এবং কনস্ট্রাকশন ক্যাটাগরির যে লোকগুলো আছে, মনে করেন গাঁথনির কাজ বা বিল্ডিংয়ের কাজ, রড মিস্ত্রির কাজ, এগুলা আছে, সবাই সমপরিমাণে কাজ করে। তো এখন এখানে কোনো চেক থাকে না যদি কোম্পানি আপনাকে দিয়ে এই কাজটা করায়। আর যদি বাই চান্স আপনার কোম্পানি যদি আপনাকে কনস্ট্রাকশনের ক্যাটাগরির ভিসা দিয়ে এনে ওই কাজটাই করায়, তাহলে সেই কাজের তো দক্ষতা আপনার নাই। আপনি যেই ইন্টারভিউ দিয়ে এসেছেন, যেই কাজের ইন্টারভিউ দিয়েছেন, সেই কাজটা যদি কোম্পানি আপনাকে না দেয় তাহলে কিছু করার নাই, আপনাকে কোম্পানি যেটা দিবে সেই কাজটাই করতে হবে। তো এখানে গ্যারান্টি কতটুকু দেখেন, এখানে কোনো রকম গ্যারান্টি দেওয়া যায় না বা নিশ্চয়তা দেওয়া যায় না। কোম্পানি আপনাকে দিয়ে যেই কোনো কাজ করাতে পারবে বা করাতে চাইলে আপনি করতে বাধ্য, ঠিক আছে? কারণ আমরা এমনও দেখেছি যে আমরা যখন একটা কোম্পানিতে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলি, নিজের কথাই বলি, আমরা যখন ইলেকট্রিশিয়ানের কাজ করতাম তখন কোম্পানিতে দেখা গেছে বাংলাদেশ থেকে অনেক লোক নিয়ে আসতো স্কিলের মাধ্যমে। তো তারা কিন্তু আপনার থিওরিতে আপনার একজন মানে কর্মী হয়ে আসতো, প্র্যাকটিক্যাল কোনো কাজ জানতো না।
সৌদি আরবে ভাই প্র্যাকটিক্যাল কাজটাই প্রাধান্য দেয় বেশি। আপনি থিওরিতে যতই জানেন কোনো কাজে আসবে না, এটা কোনো জায়গায় কাজে আসে না। আপনি যদি একটা স্ক্রু ড্রাইভার বা একটা টেস্টার বা একটা প্লাস এগুলা হাতে ধরতে না পারেন বা এগুলা দিয়ে কাজ করতে না পারেন, করতে গিয়ে যদি আপনি এটার মানে কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে আপনি থিওরিতে জানলে তো কোনো লাভ নাই। আপনি যদি ড্রয়িং সিস্টেমটা জানেন বা থিওরির মাধ্যমে, তাহলে সেটা হলো অন্য বিষয়। যে আপনি মানে একজন ইঞ্জিনিয়ার লাইনে যারা থাকে তারা প্র্যাকটিক্যাল কাজ করা লাগে না, তারা থিওরিতেই মানে বোঝাশোনার কাজটা করে। তো সৌদি আরবে আসতে গেলে আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যাল কাজটা জানতে হবে, জানলে দেখা গেছে আপনি সেই কাজটাই পাবেন। তো এখানে যেই কথাটা বলতে চাইছিলাম যে আমরা অনেক সময় দেখছি যে প্র্যাকটিক্যাল কাজ না শিখে থিওরিতে ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে সৌদি আরবে এসেছে, আসার পরে কাজ করতে পারে না, হাত কাঁপে, স্কুল ড্রাইভার টেস্টার কিছু ধরতে পারে না, পরবর্তীতে তারে লেবার ক্যাটাগরিতে দিয়ে কাজ করাইছে, অর্থাৎ তারে দিয়ে লেবারের কাজ করাইছে। কারণ সে তো এই কাজের পারদর্শী না, প্র্যাকটিক্যাল সে কিছুই জানে না। ঠিক আছে, একটা কাজ সমাধান করতে গেলে সে বোঝে কিন্তু কাজ করতে পারে না। তো আপনি যদি কাজ জানেন বা আপনার যদি অভিজ্ঞতা থাকে, পারফরমেন্সটা ভালো থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো কোম্পানিতে আসেন না কেন, আপনি সেই কাজ জানলে সেই কোম্পানিতে যদি এই কাজটা থাকে তাহলে এই কাজটা আপনাকে দিবে। আর যদি এই কোম্পানিতে এই কাজের মানে ইটা না থাকে, চাহিদাটা না থাকে, তাহলে আপনাকে কনস্ট্রাকশন ক্যাটাগরির যে কোনো কাজ দিলেই আপনি করতে বাধ্য। আশা করি বুঝতে পারছেন। কাজ করাতে পারবে, এতে কোনো সমস্যা নাই। তবে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে আপনার ভিসাটা কি অরিজিনাল ভিসা কিনা। কারণ আপনাকে যদি কোনো এজেন্সি বলে যে আপনাকে ইলেকট্রিশিয়ানের কাজে দিবে, সব কিছুই এইভাবে দিবে, কিন্তু ভিসার ক্যাটাগরি থাকবে কনস্ট্রাকশন কিংবা ওয়েল্ডার, তাহলে আপনাকে ভিসাটা অবশ্যই যাচাই বাছাই করতে হবে আপনি ওই কাজটাও জানেন কিনা। কনস্ট্রাকশন ক্যাটাগরির কাজগুলোর মধ্যে কোন কোন কাজটা আপনি জানেন সেটার দিকেও আপনাকে ফলো আপ করতে হবে বা ফলো করতে হবে। ঠিক আছে, আর যদি লোড আনলোড হয়ে যায় তাহলে লোড আনলোড ভিসা দিয়ে আপনি এসে যে কোনো কাজই করতে পারবেন, যেই কাজ জানা আছে সেই কাজই করতে পারবেন। তবে লোড আনলোড ভিসা দিয়ে আসলে আপনাকে দিয়ে লেবারের কাজও করাতে পারে বা আপনার কাজের দক্ষতা দেখে আপনাকে দক্ষ কাজ দিয়েও আপনাকে রাখতে পারে। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।